এলাকা যার নাম দোয়ারাবাজার। দোয়ারাবাজারের নরসিংপুরে আমরা অবস্থান করছি। আজকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ফাইনাল টুর্নামেন্ট খেলা শেষ হবে। আমরা আপনাদেরকে এই মাঠ থেকে সরাসরি সেই লাইভটি উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। আজকে ফাইনাল বিগ ম্যাচ যাদের মধ্যে হবে দুটি দল, একটি হচ্ছে সানরাইজ স্পোর্টিং ক্লাব এবং এনবিপিএস নাসিমপুর। এই দুটি সংগঠনের মধ্যেই কিন্তু আজকের খেলাটি শুরু হবে। আমরা সরাসরি এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে খেলার পূর্ববর্তী অবস্থা মাঠের আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই খেলাটি। দর্শক মাঠ ইতিমধ্যে খানায় খানায় ভরপুর হয়ে যাচ্ছে এবং হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে, লক্ষ লক্ষ দর্শকদের উপস্থিতি আজকের এই খেলা উপভোগ করতে পারবেন। হ্যাঁ, মিয়া ভাই এদিকে আসেন। হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি চাতক পৌরসভা। চাতক পৌরসভা 5 নং ওয়ার্ডে। নাম কি আপনার? আমার নাম চাতকের মিয়াবাই নামে পরিচিত, চাতকের সেরা দর্শক হিসেবে পরিচিত কিন্তু আমি। আচ্ছা, সেরা দর্শক হিসাবে জি। কোন কোন কারণে আপনি সেরা দর্শক? আমি আমি ছোটতে আমি ফুটবল খেলেছি, যখন আমার বয়স হয়ে গেছে আমি রিটায়ার্ড হয়েছি, আমি অপশন নিয়েছি। আমি অনেক খেলায় ফুটবল খেলাকে আমি ভালোবাসি, যাতে সেরা দর্শকের জন্য এক সময় আমি সেরা ফুটবল খেলা উপহার দিয়েছি। এখন আমি সেরা দর্শক হিসাবে আমি দায়িত্ব পালন করে থাকি এবং সিলেট বিভাগীয় সুনামগঞ্জ জেলার সেরা দর্শক হিসাবে নির্বাচিত হয়ে থাকি। চাতকের সেরা দর্শক মিয়া চৌধুরী। আপনি জানেন আজকে জমজমা নরসিংপুর ফাইনালে 1,20,000 দর্শকের মধ্যে যে সেরা দর্শক নির্বাচিত হয়েছেন আপনারা জানেন। আমি মিয়া চৌধুরীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন এবং স্বাগতম, যাতে সব চ্যানেলে আমাকে সাক্ষাৎকার দেখায়। খেলা নিয়ে আপনার আসলে কোন ধরনের গান আছে কিনা খেলা নিয়ে? হ্যাঁ, খেলা নিয়ে আছে। আচ্ছা বলেন, বলতে আমরা হাঁটিয়ে দিকে বলেন। হ্যাঁ, আমি ভালোবাসি আমার আর্জেন্টিনাকে, আমি ভালোবাসি আমি ম্যারাডোনার খেলাকে, আমি ভালোবাসি মেসির খেলা দেখা, আমি ভালোবাসি আমি বিমারিয়া খেলা দেখার জন্য আমি একটা গান গাবো। সিলেটের শিল্পী কারি আমরুদ্দিন সাহেবের আমি গান পরিবেশ করবো আজকে নরসিংপুর ফাইনাল খেলাতে। আমি গান শুরু করবো, আপনি অনুমতি দেন। ও মামি গো তুমি গরনি আউল যাও, সুসাইনি বারোই বসাউল, বারা বান্দিয়া ওইলামি বদনামি শুনা মামি গো, মামি মনের আশা ফুরাই বাইনি তুমি, মনের আশা ফুরাই বাইনি তুমি শুনা মামি গো, মামি মনের আশা ফুরাই বাইনি তুমি। ও মামি গো আত্মীর বুকে সিংহের বাউ, সেই দেশে আমার লইয়া যাও, সেই দেশের ঘরে নাই সানি শুনা মামি গো, মামি মনের আশা ফুরাই বাইনি তুমি। ও মামি গো নিজের বুঝ পাগলে বুঝে, ও মামি গো নিজের বুঝ পাগলে বুঝে, যে চারে যায় তারে কুজে, না বুঝিয়া হইলাম বড় দোষী শুনা মামি গো, মামি মনের আশা ফুরাই বাইনি তুমি। ও মামি গো তুমি করনি আউল যাও, সুসাইনি বারোই বসাও, বারা বান্দিয়া হইলামি বদনামি শুনা মামি গো, মামি মনের আশা ফুরাই বাইনি তুমি। গান গাবো। দর্শকরা আমাদের কারি আমৃতি সাহেবের গান আমি গাচ্ছি। আমি যাই হোক, সেরা দর্শকদের আমরা আপনাদেরকে সেরা দর্শকের মধ্যে মিয়া ভাই অনেকেই চেনেন, ওনার ড্রেস আপ সেট আপ সব কিছু ঠিক আছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এই মুহূর্তে আসলে আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আপনাদেরকে শত শত দর্শক, হাজার হাজার দর্শক ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে গেছেন। আপনারা দেখেন একদম কানায় কানায় ভরপুর। মাত্র আধা ঘন্টার মধ্যে এত দর্শকদের উপস্থিতি ঘটেছে এখানে, যা অবিশ্বাসকর হলেও এটা বাস্তব। তো আমরা এখন দর্শকদের কাছ থেকে তাদের অনুভূতি জানবো যে আসলে তারা এই খেলাটি কিভাবে দেখছেন। এবং চাচা কোন জায়গা থেকে আসছেন?
কোথা থেকে আসছেন? আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? রহমতপুর থেকে। হ্যাঁ? রহমতপুর থেকে। আজকে কেন আসছেন এখানে? হ্যাঁ, কেন আসছেন? খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য। আজকে কি পরিমাণ মানুষ হবেন এখানে? অনেক মানুষ হবে তো। 1 লাখ হবে নি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আসলে পুরো মাঠ জুড়েই কিন্তু মানুষের আগমন ঘটেছে এবং লক্ষ মানুষের উপরে কিন্তু আজকে মানুষের উপস্থিত থাকবে এখানে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন, যারা থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ। এখানে প্রচুর মানুষ আছেন, আপনারা দেখেন খুবই সুন্দর সারি শৃঙ্খলাভাবে তারা এই খেলাটি উপভোগ করছেন। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের লাইভ, আজকের এই লাইভটি সরাসরি আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং ছাতকের দ্বারাবাজারের নরসিংপুর এলাকায় আমরা আজকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মনের অনুভূতিটা আমরা লাইভ দিব খেলাতে, আপনারা খেলার লাইভ সরাসরি উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে প্লেয়ার মাঠে নেমে গেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লেয়ারদের আগমন ঘটে গেছে, আমরা খেলার পূর্ববর্তী যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে সরাসরি আপনারা দেখেন কি পরিমাণ প্লেয়াররা আছেন এখানে, সেখানে আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। বাংলা টাইমসে ধন্যবাদ জানাই আমাদের টিমকে। নাসিমপুর টিম একটা পয়েন্ট আছে, আর দেশের প্লেয়ার অনেক ভালো, ওরা ভালো খেলবে, এর জন্য লোকাল মাঠ তো, এর জন্য ভালো খেলবে, একটা নিয়ে আসতে পারে। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস জানতে চাইবো, আপনি আজকে ক্যাপ্টেন্সি কে করছেন আপনাদের টিমে? এই আর্মি জয়নাল। আচ্ছা, আর পরে দেশীয় প্লেয়ারের মধ্যে খুব ভালো মানে সিলেট অনেক প্রিমিয়ার লিগ senior খেলছে। player, কয়েকটা প্লেয়ারের নাম যদি বলতেন। এই রিপন সিরাজি আছে, পাপ্পু আছে ঢাকায় প্লেয়ার, এরপরে আছে শৈবুর আছে, বিলি খেলছে, এরপরে আছে বাবলু ভাই আছেন, আমরিয়া রুবেল ভাই আছেন, আর অনেকে আছে ভালো ভালো। ফরেন প্লেয়ার কাকে রেখেছেন? এই লাকি স্ট্রাইকার খুব ভালো। লোকাল মাঠে খুব ভালো খেলে। খুব ভালো। অসংখ্য ধন্যবাদ সদুল ভাই। নাসিমপুর বাজারের টিমের হয়ে তিনি আজকে মাঠের মধ্যে খেলছেন। সিনিয়র ফুটবলারদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাবলু ভাই রয়েছেন, আমি দেখতে পাচ্ছি এখানে তারেক রয়েছেন এবং ক্যাপ্টেন্সি আর্মি টিমের রয়েছেন জয়নাল, সম্ভবত তার নাম। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, একটু তাদের পাশে যাব। আমরা এই মুহূর্তে প্লেয়ারদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নাসিমপুর বাজার ফুটবল ক্লাব NBFC এর পক্ষ থেকে প্রবাসী এলাকাবাসী সমর্থনকারী ও সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদের সৌজন্যে মুজাম্মেল হোসেন, আলিমুদ্দিন, আব্দুল মতিন, আব্দুল হাশিম, কাউসার আলম, ওনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছে গত ম্যাচে এবং খুবই ভালো খেলা উপহার দিয়েই কিন্তু তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমিফাইনালে সেরা খেলা উপহার দিয়েছিল। পরবর্তী টিম অবশ্যই মাঠের ভিতরে তাদের প্রতিপক্ষ টিম হচ্ছে বনগাঁওয়ের সেই বনগাঁওয়ের টিম কিছু সময়ের ভিতরে মাঠের ভিতরে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি ফরেনার লাকি এই মুহূর্তে তিনি ওয়ার্ম আপে রয়েছেন। ফরেনার লাকি এই মুহূর্তে তিনি ওয়ার্ম আপে রয়েছেন। আজকে নাসিমপুর বাজার ফুটবল ক্লাবের হয়ে তিনি খেলবেন এবং নিঃসন্দেহে ফরওয়ার্ড অঞ্চলে অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে থাকেন। আমরা তার কাছ থেকে যদি সুযোগ এবং সুবিধা করতে পারি তাহলে তার কাছ থেকে জানতে চাইব, তার দেশের নাম এগুলা অবশ্যই আমরা একটু জানতে চাইব। আমরা একটু কথা বলবো। প্রথমে আমি একটু জানতে চাইবো, আপনি কি বাংলা কথা বলতে পারেন? বাংলা, ইংলিশ, জাস্ট only a question. Your country? Nigeria. Place, football place? ফুটবল মাঠে যে প্লেস, কোন পজিশন প্লেসটা? সাইটা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ইয়োর নেম? লকি। আমরা লাকির সাথে কথা বলছিলাম। তার দেশের নাম হচ্ছে গিয়ে নাইজেরিয়া। আমরা জানি বিশ্বের দরবারে বিশ্বকাপেও কিন্তু খেলে থাকে এই নাইজেরিয়া টিম। সেই নাইজেরিয়া থেকে আগত 10 নম্বর জার্সি নিয়ে লাকি সে কিন্তু আজকে খেলবে মাঠে।
আমরা তাকে দেখলাম হাজার হাজার দর্শক, সর্বস্তরের দর্শক সমাজকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই মুহূর্তে বাংলা টাইম এন্ড সিলেটের ম্যাগাজিন 7 অক্টোবর সুনামগঞ্জ ফেসবুক লাইভ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন, মাঠের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন এসেছেন। সভাপতি এই মুহূর্তে আমাদের খেলার লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন, যেন এটি স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আজকের আমরা চেষ্টা করব এই টিমের যার লাস্ট গোলে, দ্বিতীয় সেমিফাইনালে লাস্ট গোলে এখানে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল আমরিয়ার ছেলে রুবেল, সুনামগঞ্জ জেলা টিমের, সেই রুবেলের সাথে আমরা চেষ্টা করব একটু কথা বলার। আমরা 1 মিনিট কথা বলবো। বিগত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এই সুনামগঞ্জের সুনাম, আমরিয়ার ছেলে রুবেল সিলেট বিভাগ তথা বাংলাদেশের ফুটবলারদের এক পরিচিত মুখ, যিনি ডিফেন্স পজিশন অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে থাকেন। তার শুটেই কিন্তু শেষ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ফাইনাল উত্তীর্ণ হয়েছিল প্রতিপক্ষ নীরব ভাই আমতুলকে হারিয়ে। আজকে আপনার টিমের পারফরমেন্সটা কেমন? ইনশাল্লাহ আমার টিম ভালো, আজকে ভালো হয়েছে, ফাইনালের মতো টিম। ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমাদের টিম ভালো, কমান্ডও ভালো, মাঠও ভালো, আমরা ভালো খেলবো। ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ থেকে ফিরবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আপনার টিমে বিদেশি প্লেয়ার দেখেছি, একটা লাকিকে এনেছেন এবং ক্লাব থেকে আগত ফুটবলার বিভিন্ন এলাকা থেকে কোন এলাকা থেকে ফুটবলারদেরকে বেরিয়েছেন এবং তাদের পজিশনটা কোন পজিশন? রিপন সিরাজি ঢাকা দক্ষিণের প্লেয়ার, পাপ্পু আছে ঢাকা দক্ষিণের, শহীবুর আছে ঢাকা উত্তরা খেলে, আর লাকি আছে ফরেন, সদরুল আছে বিশ্বনাথের ছেলে, খুব ভালো টিম আমাদের। আর তো আছে তোমার শাহরিয়ার মহাটা স্পোর্টিং খেলছে, বেনিবাজারের বাবলু আছে, খুব ভালো টিম আমাদের। ইনশাল্লাহ আমরা মাঠ থেকে জয় ফিরবো। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। আমরিয়ার ছেলে রুবেল, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সুনামগঞ্জের আরেক সুনাম, তার টিম পারফরমেন্সটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিলাম। খুবই ভালো একটি টিম সাজিয়েছেন তারা। ইতিমধ্যে কিছু প্লেয়ারের কথা বললেন, অবশ্যই নিঃসন্দেহে ভালো খেলা হবে। মাঠের যে পজিশন এবং দর্শকদের যে পজিশন, মনে হচ্ছে আসলে একটি মিনি স্টেডিয়াম। চতুর্পাশে কিন্তু হাজার হাজার দর্শকের কোনো কমতি নেই। এই পরন্ত বিকেলে খরা আগুন জোরানো রুদ্রের মধ্যে দর্শকের কমতি নেই মাঠের মধ্যে। এবং স্টেজে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের সাথে বীর মুক্তিযোদ্ধা, সেই বীর মুক্তিযোদ্ধারা কিন্তু তারা এখানে বসে আজকে খেলা দেখবেন। তাদেরকে আমরা এই বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা এই দেশের জন্য আমাদের রক্ত দিয়ে আমাদেরকে যারা একটা সুন্দর দেশ বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি ওনাদেরকে এই বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মা বোনদের কথা, যাদের রক্তের বিনিময়ে, যাদের ইজ্জতের বিনিময়ে আমরা ফিরে পেয়েছিলাম এই সোনার বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরও। অসংখ্য গণিত। আমরা একটি বিষয় জানতে চাই তোমার কাছ থেকে, এখানে যে দর্শক যারা এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমরা মনে হচ্ছে যে 10 থেকে 15 মিনিটের ভিতরে এই দর্শকদের সমাগম ঘটেছে। তা আসলে কয় হাজার বা কয় লাখ দর্শকদের উপস্থিতি থাকতে পারে বলে মনে করছেন আজকে? আসলে আমি গত দ্বিতীয় এবং প্রথম সেমিফাইনাল খেলায় এখানে কমেন্টারিতে ছিলাম এবং লাইভে ছিলাম। আমার মনে হয়েছিল মিনিমাম 6-7,000, 6-7,000 দর্শক উপস্থিত ছিল। বাট আজকে গাছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাছের মধ্যে অসংখ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। সেই গাছের দর্শক মনে হচ্ছে যে বোঝা যায় যে 10-5 মিনিটের ভিতরে এত দর্শক, মিনিমাম 10,000 বা 11,000 দর্শক। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মাঠের প্রথম পুরস্কার যিনি স্পন্সর করেছেন জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব, এই মুহূর্তে তিনি মাঠের ভিতরে প্রবেশ করলেন। আমরা বিজয়ের মাসে ওনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আব্বাসুদ্দৌলা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি 7 অক্টোবর সুনামগঞ্জ ফেসবুক বাংলা টাইম এন্ড টুইন এবং সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিজয়ের মাস, সুন্দর একটি ফাইনাল খেলা। এই ফাইনাল খেলার সম্পর্কে এবং বিজয়ের মাসে এই সম্পর্কে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণ পরেই আমাদের খেলা হবে। দেশ বিদেশ থেকে আপনারা খেলা দেখানোর সুযোগ করে দিচ্ছেন। সকলের প্রতি অভিবাদন এবং সালাম প্রকাশ করছি। গিলাসড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে খেলা হচ্ছে। চূড়ান্ত পর্বের খেলা 32 টিমের খেলা ছিল, এখন 2 টিম আছে। চূড়ান্ত পর্বের খেলা হবে আজকে অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের দর্শকরা অত্যন্ত সুশৃঙ্খল। এই মাঠের এত সুনাম যে এই মাঠে খেলা হলেই
30-40 হাজার মানুষ হয়। আজকে এই যে মানুষের দল শুরু হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই খেলার মধ্যে তারা শান্তি শৃঙ্খলা দিবেন এবং আমরা মনে করি যে চ্যানেলরা আসছেন, দেশ বিদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন। এলাকার যুবকরা এই খেলাটি আয়োজন করেছে। বিশেষ করে আমার মনোহর ভাই, আপনি আসেন এবং আমাদের আসেল সিটি পরিষদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এলাকাবাসীকে, বিশেষ করে যারা খেলাকে চমকপ্রদ করেছেন। সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সম্মানিত বন্ধুবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুবৃন্দ, এই সমস্ত বন্ধুদেরকে কাছে আমরা কৃতজ্ঞ। খেলাটি সুন্দর হবে সেই আশাবাদ ব্যক্ত করি। আর বিশেষ করে আমার বন্ধু নবাব সিরাজউদ্দৌলা রক্তধারা সন্তান বংশধর জনাব জনাব নবাব আলী আব্বাসউদ্দৌলা এখানে এসেছেন, কষ্ট করে এসেছেন। উনি কালকে এসেছেন, সিলেটে বেরিয়েছেন, এখন আমার বাড়িতেও ছিলেন, নামাজ একসাথেই পড়ছি। উনি আবার হাত ছেড়ে নামাজ পড়ছেন, এটা আপনারা জানেন কিনা জানি না। এটা আমারও ওনার এলাকায় গেলে আমি হাত বেঁধে পড়ি। যাই হোক, এটা বিশাল একটা বিষয়। উনি তো মুর্শিদাবাদে ওনার বংশধর, নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর। উনি লম্বা টম্বা দেখে বুঝেন না উনি যে কি। উনি আসছেন, উনি দুটি কথা বলবেন। আমি তো আমার এলাকাবাসীকে সালাম দিলাম এবং প্রবাসে যারা আছেন তাদেরকেও সালাম দিচ্ছি। আপনারা দেশে বিনিয়োগ করুন এবং আগামীতে একটা মোটরসাইকেল কে দিবেন সেটাও বলুন। আমারটা তো আছেই, দুইটা মোটরসাইকেল। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ইতিমধ্যে নবাব সিরাজউদ্দৌলা সাহেবের বংশধর যিনি, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আজকের যে এই এলাকায় একটা আয়োজন করা হচ্ছে ফুটবল, এই ফুটবল খেলার আয়োজনটা আপনার কেমন লাগছে? না, এটা অবশ্যই এটা প্রশংসনীয়। খেলাধুলায় যারা অংশগ্রহণ করছে সেটা হার জিত তো থাকবে এবং ডিসেম্বর মাসটা হলো বিজয়ের মাস। আমি মনে করি যে এটা থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নিতে হবে। দেশের যে স্বাধীনতা সেটাকে রক্ষা করতে হবে। সিরাজউদ্দৌলা 1757 সালে হয়তো বিজয়ী ছিলেন না, কিন্তু উনি পরাজিতর কখনো ইতিহাস হয় না, কিন্তু ওনার ইতিহাসটা এই জন্য হয়েছিল ওনার সততা এবং দেশপ্রেমের জন্য। তা আমি মনে করি যারা এখানে আছে খেলোয়াড়রা, হার জিত তো থাকবে, সেটা মেনে নিতে হবে, তবে দেশপ্রেম এবং সততাকে লালন করতে হবে। এবং আমি সবার কাছে এটা চাই যে আমার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। জননেতা অলিউর রহমান বকুল সাহেবের জন্য দোয়া করবেন। উনি এলাকার উন্নয়নে কাজ করছে, ওনাকে আমাদের সবার সহযোগিতা করা উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। খেলাটি শুরু হবে, আমরা অবশ্যই কথা বলবো। খেলা শুরু হবার ঠিক পূর্ব মুহূর্ত। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনবিএফসি নাসিমপুর বাজারের টিম, তারা মাঠের ভিতরে তারা প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছি তাদের টিমে কিন্তু অনেক পরিচিত মুখ আছেন। ইয়ামিন মুন্না ভাই আছেন, রুহুল আমিন আছেন, অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে থাকেন। আমরা তাদেরকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে ভালো খেলা হবে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি সাগর ভাই জানেন, এই সম্বন্ধে অবশ্যই আপনি আমার সাথে একমত যে এই টিমে ফরেনার প্লেয়ারদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের টিমকে এগিয়ে নিতে হলে এইরকম লোকাল ফুটবলারদেরকে কিন্তু এগিয়ে নিতে হবে। যেমন বাংলার আতিক ঢাকার ক্লাবে খেলেন, গোলকিপার, তাকে বাংলার আতিক নামে সবাই চিনে, সে কিন্তু অত্যন্ত ভালো একজন গোলকিপার। এই সম্বন্ধে কি বলবেন আপনি? আমার বলা হচ্ছে এটা যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বাংলাদেশের প্লেয়ারকে মূল্যায়ন করতে হবে। এরকম খেলাতে আমরা দেখছি ফরেনার প্লেয়াররা অনেক বেশি থাকে, 8-10টা কোনো কোনো মাঠে প্লেয়াররা থাকে। কেন এগুলো নিয়ে আসবে? আমার বাংলাদেশের প্লেয়ারদেরকে যদি আমরা সম্মানিত করি, সম্মান করি, তাহলে তারা একদিন কিন্তু বিশ্বের দরবারে আমাদের নাম তুলে দিবে। তাই আমরা এভাবে যেন প্রত্যেকটি ফাইনাল খেলায় আমাদের বাংলাদেশের প্লেয়ার, জাতীয় টিমের প্লেয়ার, ঢাকা থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জেলা থেকে যেন আমরা আমন্ত্রণ জানিয়ে আমাদের মাঠে আমাদের প্লেয়ারকে নিয়ে আমরা খেলি। তাতেই কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলটা আরও এগিয়ে যাবে এবং এই প্লেয়ারের দ্বারা একদিন আমাদের বাংলাদেশের প্লেয়াররা বাইরের দেশে গিয়ে এভাবে খেলতে পারবে। সেটা বাংলাদেশের জন্য অনেক সুনাম। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইব, ইতিমধ্যে কিন্তু আমরা ফুটবল র্যাঙ্কিংয়ে যে যতটা পিছিয়ে আছি, ফুটবলকে এগিয়ে নিতে হলে আর কি কি কাজ করতে হবে? ফুটবল আসলে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। এই যে শুকনা মৌসুম আসছে, আপনারা জানেন যে এখন শুকনা মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু প্রত্যেকটি গ্রামগঞ্জের আশপাশে মাঠে কিন্তু খেলা হতো, এখন কিন্তু সেই খেলাগুলো হয় না। কারণ নতুন প্রজন্ম যারা আসছে তারা ফুটবল খেলা থেকে হারিয়ে যাচ্ছে, তারা ফুটবল খেলা বলতে চিনেই না। তারা ক্রিকেট বা অন্যান্য খেলা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ফুটবল খেলা হচ্ছে জাতীয় খেলা। সেই খেলাকে আরও মানুষের কাছে, নতুন প্রজন্মদের কাছে পৌঁছে দিতে হলে আমাদের দায়িত্বশীল যারা আছেন, একদম ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, তারা কিন্তু এই মাঠ দিয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। আবার ফুটবল খেলাকে আমাদের হাটে কাটে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যাতে আমাদের বাচ্চারা জাতীয় খেলা সম্বন্ধে ধারণা দিতে পারে এবং তারা শারীরিকভাবে সুস্থও থাকবে। তো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের কিন্তু প্রয়োজন। আজকে দেখেন
আজকে প্রায় লক্ষ মানুষের উপরে এখানে উপস্থিতি হবে, যারা আশা করছেন কমিটির দায়িত্বশীল তারা। কিন্তু ফুটবল খেলার প্রতি যে মানুষের এত জনপ্রিয়তা, এত টান, এত ভালোবাসা, তার একটি বাস্তব প্রমাণ। তাই আমাদেরকে এই খেলাটা আরও বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে আরও উদ্যোগ নিতে হবে বেশি বেশি করে, যারা দায়িত্বশীল আছেন। তো দর্শকদের বলে দিই, আমরা যে খেলা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে কানায় কানায় মাঠে ভরপুর। গিলাচড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে আপনারা দেখছেন যত সময় যাচ্ছে মিনিটে মিনিটে কিন্তু শত শত দর্শক, ফুটবল প্রেমী ভক্তরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং সুন্দরভাবে এটা চতুর্দিকে ঘিরে আছেন। সুন্দরভাবে এই খেলাটি আমরা উপভোগ করবো দর্শক। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি কথা বলেছেন, ফুটবলকে টিকিয়ে রাখতে হলে কিন্তু আমাদের নিয়মিত ফুটবলারদের, এলাকার ফুটবলারদের, দেশীয় ফুটবলারদের সুযোগ সুবিধা করে দিতে হবে, না হয় কিন্তু ফুটবল বিলীন হয়ে যাবে এবং ইতিমধ্যে প্রায় বিলীন হয়ে যাচ্ছে। সানরাইজ স্পোর্টিং ক্লাব বনগাঁও ইতিমধ্যে তারা কিন্তু লাইন আপে এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের টিমে কিন্তু অনেক ভালো মানের ফুটবলাররা রয়েছেন। বিশেষ করে আতিকের কথা যদি বলে থাকে, এই যে বাংলার আতিক, তার কথা কিন্তু না বললেই নয়। আমরা এই মুহূর্তে আমরা সানরাইজ স্পোর্টিং ক্লাব বনগাঁওয়ের প্রথমে রয়েছেন গোলকিপার বাংলার আতিক সহ তাদের প্লেয়ারদের, নতুন প্লেয়ারদেরকে নিয়ে সাজানো তাদের টিম, এবং রেফারি হিসেবে প্রধান পরিচালকের দায়িত্ব পালন করবেন জনাব আনোয়ার হোসেন সাজু। সোহাইবকে দেখতে পাচ্ছি, উদয়মান ফুটবলার। তাদের টিমে কিন্তু আরও বড় মাপের ফুটবলাররা রয়েছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি দুই কথা কইলেও কা প্লেয়ারের উদ্দেশ্যে কই কইবে এটা কিছু নাই তো। না না, এখানে তো হলে চ্যানেল দেবো, এরা তো শুনেন না। তেরার সামনে সামনে আনতে হবে। আরে আপনারা ক্লোজ হন, এই ভাই আপনারা ক্লোজ হন, ক্লোজ। বইটা ক্লোজ হয়ে যেতে। হ্যাঁ বলবা প্লেয়ারের উদ্দেশ্যে ক্লোজ কইরা। আমি এই মুহূর্তে সাতক উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব অলি রহমান চৌধুরী বকুল মহোদয় সাহেবকে প্লেয়ারদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সকল সুন্দর এবং চমকপ্রদ খেলা উপভোগ করার জন্য আমরা আসছি, ঠিক আপনারাও আসছেন আমাদেরকে সুন্দর খেলা দেওয়ার জন্য। বন্ধুসুলভ খেলা হবে, সুন্দর খেলা হবে, এটা আমরা আশা করি। আজকে যারা এই খেলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমরা কৃতজ্ঞতার সহিত গ্রহণ করলাম। এলাকার সুস্থ আমার কোনো অসমাপ্ত বক্তব্য নাই। খেলা সুন্দর হবে এটাই আমরা আশা করি এবং খেলা শুরু করার জন্য রেফারি মহোদয়কে অনুরোধ করি। প্লেয়ার বৃন্দকে আমরা ধন্যবাদ জানাই সুন্দর খেলা উপভোগ করার জন্য এবং কয়েকটি গোল হওয়ার জন্য আমরা আশা করছি। ফুটবল হচ্ছে গোলের খেলা। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন জনাব অলি রহমান চৌধুরী বকুল সাহেব। আমরা এই মুহূর্তে লাইভটি সরাসরি এখানে শেষ করে দেব, সরাসরি আলাদাভাবে ফুটবল খেলাটি সম্প্রচার করব এই আশা ব্যক্ত করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চৌধুরী তিনি ফুটবল দিয়ে আজকের এই ফাইনাল খেলার উদ্বোধন করলেন। স্টেজে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, ফুটবল প্রিয় মানুষের
উপস্থিতি রয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে আপনারা দেখছেন। তো দর্শক, আমরা সরাসরি খেলাটি লাইভে আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা এই লাইভটি কেটে আবার আপনাদের জন্য আমরা একটি লাইভ নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই সকল লাইভ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত বাস্তব এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদের জন্য দেখেন লক্ষ লক্ষ দর্শকের উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে প্রচুর মানুষের আগমন ঘটেছে, আপনারা দেখেন। ভালো আছেন দেখি